ফজর আজান দিচ্ছে। রহমতের সময় রহমতের ফায়েজের মোরাকাবায় ছিলাম, দুরূদ সালাম পেশ করছি, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, নিজেকে পরিবর্তন, নিজের ভাগ্য পরিবর্তন, সন্তানের ভাগ্য পরিবর্তন, সমাজের ভাগ্য পরিবর্তন, সব কিছুই পরিবর্তনের উদ্দেশ্যে। এখন ফজরের আজান দিচ্ছে, কি মধুর আজান। ঘুমোতে নামাজ উত্তম, আর যে না ঘুমায় তার জন্য কি উত্তম? যে না ঘুমায় তার জন্য কি উত্তম? ফজর আজান দিচ্ছে, মনোযোগী শুনুন। কি মধুর ফজরের আজান, কি মধুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। হে বারগায়া রাসূল খাজা ওয়াসফুনি বারগায়া রাসূল কদম রসিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রসিলায়, মাওলা আলী শারে খুদা মুশকিল কুশায়ের কদম রসিলায়, মা ফাতেমা কদমের রসিলায়, ইমাম হাসান ইমাম হুসাইনের কদম রসিলায়। আল্লাহ গো, ফজরের আজানের পর গো মাওলা আমার পিতা মাতাকে তুমি পরকালে শান্তি রাখো, শান্তি দ্বিগুণ বাড়ায় দাও মাওলা। আয় আল্লাহ, তোমাকে হুকুম করছি না, তোমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি রে মাওলা। আমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে উফাত করিয়াছে রে মাওলা, সকলকে শান্তি বাড়াইয়া দাও মাওলা, শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ, জানি না কে কি কর্ম করছে রে মাওলা, আমি আমার জানা মতো আমার পিতা মাতা গো মাওলা সৎ এবং অনেস্ট ব্যক্তি ছিল মাওলা। আমার মা কারো কাছে ঋণী না, আমার মা কারো মনের আঘাত দিয়ে কথা বলে নাই, আমার বাবা কারো কাছে ঋণী না, একটা টাকা ঋণ কারো কাছে রাখা যায় নাই, হক বিচার করে গেছেন, সৎ ছিলেন, সর্বদাই আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ স্মরণে ছিলেন। হ্যাঁ আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমার পিতা মাতা সৎ এবং ভালো। আল্লাহ তুমি রাব্বিয়াহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিয়াহুমা কামা রাব্বায়ানি সাগীরা।